ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র ৯ দিন পর। নির্বাচন ঘিরে ভোটের প্রচারণা এখন তুঙ্গে। চলছে দুপক্ষের কথার লড়াই। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। ঘনিয়ে আসছে নির্বাচন, সাথে পাল্লা দিয়ে বাড়ছে একে অপরের দিকে অভিযোগের তীরছোড়া। সকালে ঠাকুরগাঁয়ের নিজ নির্বাচনী এলাকা ঢোলারহাটে গণসংযোগকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে সামনে এগোতে দিতে চায় না জামাতে ইসলামী। এরা জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামাতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। দুপুরে গোপালগঞ্জ শহরতলি সমন্বিত সরকারি অফিস ভবনের সামনের সড়কে পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, যারা পেশি শক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায় তাদের কেন্দ্রে কেন্দ্রে প্রতিহত করা হবে। যারা পেশি শক্তি প্রয়োগ করার চিন্তা করছেন, যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মতো আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে বিভোর আছেন, সকলকেই আমি সতর্ক এবং সজাগ করতে চাই, এই বিপজ্জনক পথে পা বাড়ায়েন না, পরিণাম ভালো হবে না। ঢাকা ১৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম বলেছেন, কালো টাকার মালিকদের প্রতিরোধে জামাতকে বেছে নেবেন ভোটাররা। বাংলাদেশের মানুষ হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাবে, পেশি শক্তির ব্যবহারে, দুর্নীতিতে, চাঁদাবাজিতে, প্রকাশ্যে মাদক বিক্রিতে। তারা চান যে এমন কিছু নেতৃবৃন্দ দেশ চালাক যাদেরকে আর যাই হোক টাকা দিয়ে কিনতে পারবে না, এবং এটাই আমরা ওয়াদা করছি। এবং এই যে পরিবর্তনের প্রচণ্ড আকাঙ্ক্ষা জনগণের ভেতরে, এই জন্য তারা ঢাকা ১৪ আসনে দাঁড়িপাল্লাকে বেছে নিচ্ছে ইনশাআল্লাহ। এছাড়া সিলেট, ঝালকাঠি, নওগাঁ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে। এদিকে নোয়াখালীর ৩ আসনে বিএনপির নির্বাচনী অফিস সহ ৩টি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় দলটির নেতাকর্মীরা। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রিয় দর্শক, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। যে নির্বাচনে হার জিত থাকবেই, এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে, বিরোধী দলে যাবে, কিন্তু সরকারি দল বিরোধী দল মিলেই তো দেশটাকে সুন্দর করে তুলবে। আমরা আশা করি যে দলই ক্ষমতা যাক, তারা যেন সরকারি বিরোধী দল যারা আছে তারা মিলে যেন এই দেশটাকে সুন্দর করুক, আমরা সুন্দর পরিবেশে দেশে বসবাস করতে চাই। এবার নির্বাচনটা ভালো হবে, সুন্দর হবে যদি নির্বাচনের ব্যবস্থাপকরা তাদের ঘোষিত নিরপেক্ষতা বজায় রাখতে পারে। যদি তারা কোনো রকম পক্ষপাতিত্বর দিকে যায়, তাহলে আমার মনে হয় না আমার আশা পূরণ হবে। সারা দেশে একটা ভোটের যে প্রচারণা এবং যারা প্রার্থী আছে দুই পক্ষই, কারো এখন রাত্রে ঘুম নাই, সবাই সজাগ। এমনকি ওই ফ্যামিলির মা বোন যারা আছে তারাও আজকে মাঠে নেমে গেছে ভোট চাওয়ার জন্য। তবে এই সুন্দর পরিবেশটা যাতে বজায় থাকে, আমরা যাতে সুন্দরভাবে ভোট দিতে পারি, যাতে নতুন প্রজন্ম যারা এখন নতুন ভোটার হয়েছে, তারা যে সেই ভোটটা দিয়ে তারাও যাতে উৎফুল্ল আসে তাদের মধ্যে, সেই আশা আকাঙ্ক্ষাই রাখছি। অন্যবার আমরা দেখতাম মিছিলের অনেক উগ্রতা, এত সাউন্ড পলিউশন, তার এত লোকজন যদি ঢাকা শহরে ঢোকে, এনভায়রনমেন্টটাও অনেক রকমের পলিউটেড হয়। তো এইগুলো থেকেই সম্পূর্ণ ডিফারেন্ট সুন্দর একটা পরিবেশে নির্বাচন ব্যবস্থাপকরা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন করার জন্য সুযোগ দিচ্ছেন, আমরা সেখানে অংশগ্রহণ করতে পারছি। খুব নতুনত্বভাবে আমাদের প্রচারণাটা চলছে, পোস্টারবিহীন রাজনীতি। ম্যাক্সিমাম টাইমে দেখছি আমরা অনলাইনেই বেশি প্রচারণা চলছে। তো এটা আমাদের জন্য খুবই ভালো, একটা এনভায়রনমেন্টের জন্য ভালো যে পলিউশনটা হচ্ছে না, এবং মানে কাগজ অনেক সময় দেখা যাচ্ছে যে মানে আমাদের সামার টাইমটা আসলে বৃষ্টি বাদল হয়, তো ওইগুলোর থেকে এফেক্টটা পড়তো আর কি, মানে দেখতাম আমরা। এখন অনেকটা কমে যাবে আশা করি আর কি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণা তুঙ্গে। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি বলছে রংপুর অঞ্চলের ভোটাররা, চলুন জেনে আসি। আমরা রংপুর শহরে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাইক দিয়ে প্রচার প্রচারণা হচ্ছে। প্রচার প্রচারণা আসলে জনগণের কাছে পৌঁছানোর একটা মাধ্যম, কিন্তু অতিরিক্ত হারে উচ্চ স্বরে মাইক বাজানোর ফলে বিশেষ করে হাসপাতাল, স্কুল, কলেজ এলাকায় মানুষের খুবই বিরক্তি সৃষ্টি হচ্ছে। এবং এতে মানুষ বিশেষ করে মেডিকেল এলাকায়, যেহেতু রংপুরের বেশিরভাগ জায়গায় মেডিকেল বা চিকিৎসালয় রয়েছে, এগুলো জায়গায় উচ্চস্বরে মাইক বাজানোর ফলে রোগীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এমপি প্রার্থী যারা হয় তারা সবাই বাসায় যায়, যে ভোট চায়, সবার পর ভোট হয়ে গিয়ে তারা পরে আর আমার পাত্তা দেয় না, তারা চলে যায়। আমাদের কাজ হয় না, আমাদের রাস্তাঘাটও কাজ হয় না, আমাদের কিছু যারা অনুমতি যেটা দেয় একটা কাজও হয় না আমাদের। নির্বাচনটা হয় মন থেকে, প্রচার প্রচারণার দরকার নেই এত। মানুষ যোগ্য প্রার্থীকে ভোট দিবে, এটাই। এত নির্বাচন প্রচারণা, একদম শব্দ দূষণ, মানুষকে হেনস্থা করা, এটা কোনো যৌক্তিকের বিষয় পড়ে না। আজকে তো অনেক তো ভোট চায়, অমুক দেবো বা বাড়ি করে দেবো, রাস্তাঘাট করে দেবো, কোনো কিছুই নাই। খালি নামে তো খালি ভোটে চায়। ভোট দিলে তো পাস হলে তো আর তো কারো খোঁজ রাখে না। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি, আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে, এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ? চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। নির্বাচনের প্রচার প্রচারণা অন্য বারের তুলনায় এবার গোপালগঞ্জের মানুষ একটু হয়তো ভীতু সংকোচিত বোধ করছে। আর তা বাদে মোটামুটি প্রশাসনিক দিক দিয়ে যেটা মনে হচ্ছে যে নির্বাচন অনেক ফেয়ার হবে। উৎসবের আমেজ মোটামুটি দেখতেছি, এবং প্রচার প্রচারণা যেহেতু সীমিত, সরকার সীমিত একটা টাইম দিয়ে দিয়েছে, সীমিত আকারে এই প্রচার প্রচারণা মাইকিং শুনতেছি। এতে একদিক দিয়ে পাবলিকের জন্য ভালো, যে সারাদিন না হয় একটা টাইমের জন্য প্রচার করুক, এটা একটা ভালো দিক। পোস্টার কম দেখাচ্ছে, মাইকিং বেশি হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো দিকে যাচ্ছে। আর ভোটাররাও বুঝতেছে আমরাও একটা ভোটার আছি, দেশের নাগরিকতা আছি, এখনও নাগরিক জনগণের মূল্য আছে। আগে সেটা মূল্য ছিল না, যার মনে চাই সে ভোট দিয়ে দিচ্ছে, এখন যার ভোট সে দিতে পারবে। মানুষ একটা নাগরিক বলতো না আমি এই দেশের নাগরিক আছি, আমি ভোটার আছি। আর একটা প্রার্থীরাও মনে করবে না ওনার কাছে ভোট চাইতে হবে, কোনো কাজে গেলে সে তার গুরুত্বপূর্ণ দেবে। আর আগে নির্বাচন ভোট দিনে কোনো গুরুত্ব দিনে, গরিব মানুষের গুরুত্ব দিনে যার টাকা আছে তার গুরুত্বপূর্ণ দিচ্ছে। প্রার্থীরা প্রচারণা যেভাবে করতেছে, মাইকের মাধ্যমে করতেছে, মাইকে যে মানে রেকর্ডিং করে বাজাইতেছে, চলতেছে এরকমভাবে। কিন্তু ওরকম আর ভোট কেন্দ্রে মানুষ অনেকে যায়, একটা পথ দিয়ে যায়, ভোট চায়, দোয়া চায়, ওই পর্যন্ত আর কি। সবাই আশা দোয়া করে ওই পর্যন্ত। দেখতেছি তো স্বাভাবিকভাবে আছে, বা এখন ক্যানভাস তো উভয় পক্ষই করতেছে। আর পুলিশ মাঠে কম দেখা যাচ্ছে, সেনাবাহিনী বেশি ঘোরাঘুরি করতেছে, সব দিকে সব কেন্দ্র ঘুরতেছে। এখন সেদিক দিয়ে অন্যান্য বারের তুলনায় এবার মোটামুটি আইন শৃঙ্খলার দিক থেকে ভালো বোঝা যাচ্ছে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।